আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। যারা দেশ বিদেশে আছেন আমি তাদেরকেও নমস্কার জানাই। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আমাকে বহু মানুষ ফোন করছেন এবং জিজ্ঞাসা করছেন কি করব। বিষয়টি হচ্ছে সন্তানদের পড়াশোনা। সন্তানদের পড়াশোনা নিয়ে কিন্তু মা বাবা একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এই যে সন্তানদের জন্য মা বাবারা এত পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করে বাবা মা ইনকাম করছে এই সন্তানদের মানুষ করার জন্য, কিন্তু সন্তানরা খেলাধুলা, বন্ধুবান্ধব, মায়ের থেকে পয়সা, বাবার থেকে পয়সা, মিথ্যা কথা বলা, এইসব কিন্তু করে যাচ্ছে। এটা নিয়ে মা বাবারা ভীষণ চিন্তিত। আর বর্তমান যা সময় এসছে, প্রতিটি গার্জেনই আমি দেখছি সবাই হাতে ক্লাস 4-5-এ পড়ে, তার হাতেও একটি মোবাইল দিয়ে দিচ্ছে। আপনাদের অনুরোধ করে বলবো, অন্তত এইচএস না হলে হাতে মোবাইল দেবেন না। মোবাইলটা কিন্তু বর্তমান যুগের স্টুডেন্টদের জন্য একটি কালরাত্রি বলতে পারেন। এই মোবাইলটাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে যারা পড়াশোনা করে তাদের জীবনকে। যারা পড়াশোনা করতে চাইছে না, কোনো মনোযোগ নাই, বন্ধুবান্ধবের সঙ্গে যাচ্ছে, মা বাবার মুখে মুখে তর্ক করছে, মিথ্যা কথা বলছে, দেখবেন এগুলো করে থাকবে। আপনার কাছে হয়তো বলছে আমি কোচিংয়ে যাচ্ছি, হয়তো খোঁজ নিয়ে দেখেন কোচিংও যাচ্ছে না, বন্ধুর সঙ্গে আড্ডা মারছে। এটা আপনারা কিছু করতে পারবেন না। আর খুব বেশি যদি শাসন করেন, এতে হিতে বিপরীত হবে। আপনাকে কিছু বলবে না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আপনাকে এ বাড়ি সে বাড়ি খুঁজতে হচ্ছে, পাচ্ছেন না, আরও অশান্তি। বেশি বকাবকি করে লাভ নেই। খুব বেশি বকাবকি করবেন না, একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। সন্তানটা আপনারই তো নিজের, সুতরাং আপনি একটু বুঝিয়ে বলবেন। আর যে কাজটা করতে বলবো আপনারা এই কাজটা করবেন, পড়াশোনা ব্যাঘাত হবে না। তার আগে একটা কথা বলি, সন্তানদের জন্য আপনারা একটা করে কুষ্টি করে নেবেন। এই কুষ্টিটা করা হলে কোন সন্তান কোন লাইন নিয়ে পড়বে, কোন সময় ভালো রেজাল্ট করবে, এগুলো জানতে পারবেন। আপনি হয়তো পড়াশোনা করছে, আপনি বললেন তুমি ইংলিশে অনার্স নাও, জিওগ্রাফিতে অনার্স নাও, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ডাক্তারি পড়ো, এইগুলো জোর করে বোঝা আপনারা চাপিয়ে দেবেন না। কোন লাইন নিয়ে তার পড়াশোনা ভালো হবে, কোন লাইনে তার ন্যাক আছে, এটা একমাত্র বলতে পারবে, কুষ্টিও বলতে পারবে। এটি কুষ্টি করে নেবে, সব কিছু জানতে পারবেন। যারা পড়াশোনা করছে না, খুব ডিস্টার্ব করছে, আমি এই ভিডিওটা তাদের জন্যই করছি। আপনারা গার্জিয়ানরা কি করবেন, যে ঘরে ছেলে পড়াশোনা করে সেই ঘরে একটু গঙ্গা জল নেবেন, ঘড়িতে একটু গঙ্গা জল নেবেন, একটু তুলসী পাতা নেবেন, আর কয়েকটা ময়ূরের পালক নেবেন, ময়ূরের পালক। সন্ধ্যাবেলা ওই ঘটের ভিতরে যে কর্পূর দেওয়া আছে, কর্পূর দেবেন একটু, তুলসী পাতা দেবেন একটু। একটা ঘট নেবেন, তামা হোক, লোহা হোক, মাটি হোক, যাই হোক, প্রথমে তুলসী পাতা দেবেন 2-3টে, একটু কর্পূর দেবেন, আর এক গাছা আপনি ময়ূরের পালক নেবেন। সেই পালকটাকে চুবাবেন আর এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিন সমস্ত যে ঘরে পড়তে বসেন। এবং ছেলে মেয়ে থাকলে তাদের মাথায়ও দিন, যারা স্টুডেন্ট আছে। এটা দারুণ কাজ করবে, বহু মানুষ এটা করে। এটা করুন, এটা প্রতিদিনই করবেন, প্রতিদিনই মা বাবারা করলেই হবে। একটা ঘটে এক টুকরো কর্পূরের দানা গুঁড়ো করে দিলেন, কয়েকটা তুলসী পাতা দিলেন, ময়ূরের কয়েকটা পালক নিয়ে চুবিয়ে ছিটিয়ে দেন। দেখবেন ছেলেপেলের পড়াশোনা মেধা বাড়বে, পড়াশোনা মেধা বাড়বে। আরেকটি জিনিস করুন, সেটা হচ্ছে খুব ভালো উপকার পাবেন। যদি দেখেন এই কৃত্রিম দেখবেন বাঁশ গাছ আছে, নার্স ইয়েতে পাওয়া যাবে, ফুলের যারা ফুল বিক্রি করে, কৃত্রিম বাঁশ গাছ। ওই 2-4টা বাঁশ গাছ এনে, 2-4টা বাঁশ গাছ এনে তার ভিতরে 5টা ময়ূরের পালক রেখে ও যেখানে পড়তে বসছে সেখানে রেখে দিন, যেন ওর চোখটা ওখানে পড়ে। দেখবেন আপনার সন্তান পড়াশোনা ভালো হবে। আর একটা আপনাদের স্পেশাল জিনিস বলে দিচ্ছি, যারা দূরে থাকেন তারা নিজেরাই করবেন, আর যারা কাছে থাকেন তারা আমার থেকে করে নিয়ে যায়। পরীক্ষার ঠিক 2 দিন 4 দিন 5 দিন আগে আমার সাথে যোগাযোগ করবে। পরীক্ষা যে পেন দিয়ে পরীক্ষা দেবে, আমার কাছে পেন নিয়ে আসতে হবে, আমি পেনটা একটা জিনিস করে দেবো, সেই পেনটা দিয়ে পরীক্ষা দিতে হবে। আমরা আশা করি ভালো নম্বর নিয়ে পাশ করব।
আর যারা দূরে থাকেন আপনারাও ফোন করবেন, আমি আপনাদের বলে দেবো। আপনারা পরীক্ষার ঠিক 2 দিন থেকে 3 দিন আগে এটা করবেন, আগে 10 দিন 15 দিন আগে করলে হবে না। আর এই কাজটা করুন, সন্তানদের অনেক উপকার হবে। আর প্রয়োজনে আমার নিচের নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকলেও করবেন। কিন্তু আপনাদের আমি একটা অনুরোধ করে খালি বলছি, আমাকে সন্ধে 6টা থেকে রাত্রি 9টায় ফোন করবেন, দয়া করে অন্য সময় ফোন করবেন না, আমি অন্য কাজে ব্যস্ত থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।